পাহাড়ের কোল ঘেঁষে নয়নাভিরাম প্রকৃতির মাঝে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম সমাবর্তন। সমাবর্তনে 22,582 জন গ্র্যাজুয়েট অংশ নেন, যা এ যাবৎ পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে হয়নি। শুধু সংখ্যার ভিত্তিতে রেকর্ড গড়াই নয়, অংশগ্রহণকারী সমাবর্তীরা এভাবেই গানে আনন্দে মাতিয়ে রাখেন আয়োজন। দীর্ঘদিন পর পুরানো সহপাঠীদের ফিরে পেয়ে নস্টালজিক হন তারা। সবার সাথে দেখা হচ্ছে, বন্ধু বান্ধব, সিনিয়র ভাই, আরো অনেক সিনিয়র ভাই যারা আছে সবাইকে দেখতেছি, একটা আনন্দময় পরিবেশ ক্যাম্পাসের মধ্যে আছে। একদমই মনে হচ্ছে না যে আমি অনেক বছর পরে এসেছি। আমার মনে হচ্ছে এই যে গতকালই আমি গেলাম ক্লাস করে, সবাই আড্ডা দিচ্ছি গতকালকে থেকে আজকে পর্যন্ত। অবশ্যই অনেক ভালো লাগছে। সবাই ক্যাম্পাসের মানুষ, আমাদের নিজের মানুষ, মানে সেফ ফিল হচ্ছে, ভালো ফিল হচ্ছে। আমরা কখনো আসলে কল্পনাও করতে পারি না এই ভাই ব্রাদারদের সাথে কখনো দেখা হবে। এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের সন্তান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন সমাবর্তন বক্তা। স্বভাবতই আয়োজনে তিনিই ছিলেন প্রধান আকর্ষণ ও অনুপ্রেরণার বাতিঘর। আজকের দিনের অনুভূতি আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আজ থেকে অনেক বছর পরে গেলে অবশ্যই প্রাউড ফিল করব এটা নিয়ে। আমরা অনেক বেশি লাকি দ্যাট আমরা এত বড় একটা কনভোকেশনের পার্ট হতে পারছি। সমাবর্তনে প্রধান উপদেষ্টা ছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা ও উপাচার্য। বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ রাজনৈতিক নেতা তৈরি করা নয়, বরং এর মূল কাজ হচ্ছে যোগ্য গ্রাজুয়েট তৈরি করা এবং শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় প্রশিক্ষণ দেয়া। তোমরা এমন এক সময় জীবনের নতুন অধ্যায়ে তোমরা যাচ্ছ, যেটা খুবই একদিকে আমি যেটা বলেছি অপার সম্ভাবনার সময়, তার মধ্যে নিজেকে কিভাবে ন্যাভিগেট করবে সেটা তোমাদের উপর নির্ভর করে। 9 বছর পর অনুষ্ঠিত হওয়া এই সমাবর্তন স্মরণীয় হয়ে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার জন্য। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।